শুভ তুই আইনের কাছে যা, মামলা কর, তাইলে তো তুই তোর সম্পত্তি বুঝে পাবি। আপনারা যে আব্বার সাথে প্রতিনিয়ত যে খারাপ ব্যবহার করতেছেন, এটা কিন্তু ঠিক করতেছেন না। কি করতেছি না? গাড়ির নিচে যে পয়টা মরতে পারেন না? বৌমা, তুমি আমার এত বড় একটা কথা কইতে পারলা? আমার বাপের চরিত্র এমন না। আমার বাপ অন্য এক জায়গায় বিয়ে করে নাই, বিয়ে করে তাকে সব সম্পত্তি লিখে দিয়ে আসে নাই। মনে এই দাদা, তুমি কি করতেছো? আমার ছেড়ে দাও। আম্মা, আম্মা কি হইছে আপনার? আম্মা, আম্মা আপনি কি হইছে? আম্মা বৌমা, বৌমা আমার খুব ক্ষুধা লাগছে, কিছু খাইতে দাও। এত খাই খাই করেন কিসের জন্য? হ্যাঁ, আর এত ক্ষুধা লাগে কেন আপনার? এটা তুমি কি ধরনের কথা কও? শ্বশুর কি মানুষ এরকম কথা কয়? আমি তোমার শ্বশুর, এটা কি তুমি ভুইলা যাও? আমি কোনো কিছুই ভুলা যাইনি। ভুলা গেছেন আপনি। আপনি যে আমার শ্বশুর সেটা আমার খুব ভালো করেই মনে আছে। সবকিছু তো ধ্বংস করে খোয়াই দিচ্ছেন। এখন আর কি খাইবেন? হ্যাঁ, এই যে বাড়িটা আছে না, এটাও বেচ্চা দেন, এটাও বেচ্চা খান, তারপর রাস্তায় যায় ভিক্ষা করে খাই। তুই বৌমা, ওই কথাটা মনে করে দিয়া তুমি আর আগুনের মধ্যে পেট্রোল ঢাইলো না। তোমরা তো জানো কোন পরিস্থিতিতে পইরা আমি আমার সহায় সম্বল সম্পত্তি সবকিছু ওদের নামে লিখে দিছি। পরিস্থিতির কথা আপনি আমারে শিখায়েন না আব্বা। পরিস্থিতি আমি খুব ভালো করেই জানি। ভালোবাসা একেবারে উতলায় পড়ছে না, ভালোবাসার জন্য আপনি সব সম্পত্তি লিখা দিচ্ছেন। আপনার যে একটা পোলা আছে, আরেকটা মাইয়া আছে, সেটা তো আপনি ভুলে গেছেন। আপনার তো তাকে কথা মনে পড়ে না। আর এখন সংসারে যত অশান্তি সব আমার ঘাড়ের পরে এসে জুটছে। এই যে আপনার মায়েরা, সে শ্বশুর বাড়ি থেকে এই জায়গায় এসে পড়ে আছে, তারে কি খাওয়াবো? সারাটা দিন ঘরের মধ্যে যত কাম আছে সব আমার করতে হয়। আর আপনি আপনি খাই খাই করেন, তাই না? একটা কাজ করেন, এই যে আমার মাংস দিয়ে আছে না, এটা চিরা চিরা খান। বৌমা, এই যে তুমি আমার এত কথা শোনাইতেছো না, এই কথাগুলো আমার শুনতে হইতো না যদি আমার লগে পেট না থাকতো। পেট আছে, ক্ষুধার যন্ত্রণা আছে, তাই আমি এত কথা শুই নাও তোমাকে হাতে ভাত খাই। নইলে কবে এই সংসার চাইরা আমি কোন দিকে যাইতাম গা, আমার খবর তোমরা খুঁজে পাইতা না। যান না, চইলা যান। আপনারা কে ধরে রাখছে? কেউ তো ধরে রাখে নাই। আমি খুব ভালো করেই জানি আপনি এই বাড়ি ছাইরা কোনো জায়গায় যাবেন না, কারণ আপনার বড় পোলার কাছে আপনি যে সব সুবিধা পাইতাছেন, এই সুবিধা তো ওই জায়গায় পাইবেন না। আজকেই যান, ঘুরে আসেন একবার। সমস্যা কি? হ্যাঁ, আব্বার লগে এমন ব্যবহার করতেছো কেন? তোমার আব্বার লগে কেন এমন ব্যবহার করতেছি সেটা তুমি খুব ভালো করেই জানো। সবকিছু নষ্ট করে ফেলছে, সবকিছু খোয়া ফেলছে। আজকে আমাকে এই অবস্থা শুধুমাত্র তোমার আব্বার কারণে। আমি খুব ভালো কইরাই জানি আমার আব্বা কি করছে। তুমি কইতে চাইতেছো আমার আব্বা আমার ভাই এবং মার নামে সমস্ত সম্পত্তি লিখে দিছে, তাই তো? ওতে কোনো সমস্যা নাই। আমাগো যা আছে এটা নিয়ে দিন পার করতে হবে। কথা বুঝতে পারছো? আমি এত কষ্ট করতে পারবো না। আমাকে সবকিছু আছে, তোমার আব্বা সবকিছু খোয়া ফেলছে। আমাকে সবকিছু থাকতে আমরা এত কষ্ট কেন করব? তুমি যদি কষ্ট করতে পারো, আমি এইসব সহ্য করতে পারবো না, কয়ে দিলাম। তুমি এই বাড়ির বড় পোলা, সবকিছুর অধিকার তোমার পাও না বেশি, কিন্তু না, তুমি কোনো অধিকার পাও নাই। তার ছোট পোলা তার বউ নিয়ে আমোদ ফুর্তি করতেছে, আর আমার এই জায়গায় ফকিন্নির মতো রাখছো। এমনি আমি থাকতে পারবো না। শোনো মনি, তোমার আমি শেষবারের মতো কয়ে দিতেছি, আমার আব্বার সাথে কোনো সময় খারাপ আচরণ করবা না, তাহলে কিন্তু ফল ভালো হইব না, কয়ে দিলাম। আমি কিছু করতে পারবো না এই সংসারের, আমি কিছু করতে পারবো না। আমি কোনো কিছু বললেই সমস্যা, তাই না? অহন থেকে যত কাম আছে সব তোমরা নিজেরাই করবে। একটা কামেও আমি হাত দিতে পারবো না, কয়ে দিলাম। বাজান, তুই বৌমা লোকের রাগারাগি করিস না। আমি ধরে নেব এসবই আমার কপালে আসছিল। আসলেই তোমার কপালে ছিল। তুমি যা করছো তার পাপের ফল তুমি পাইতেছো। এখন হয় না, বেলা তো অনেক হয়ে গেল। তোর কি হইলো? একলা একলা বই আছিস কেন? আরগুলা কই? ওই যে পাবেলের রাহার কথা, তারপরে হচ্ছে বকুলের রাহার কথা, ও 2-3 জন লয়ে আইবো ফোন দিছিল। আমি তো দেরি করে ফেলাইলাম, ভাবলাম যে ওরা মনে হয় এসে বসে আছে। আচ্ছা, তা না বুঝলাম, ওরা দেরি করতেছে। তুই দেরি করলি কেন? তুই তো কোনো সময় দেরি করস না।
আরে আমার বউ অশান্তি করে, আমার বাপ আমার ছোট ভাইয়ের মার নামে সমস্ত সম্পত্তি লিখা দিছে, তাই নিয়ে আমার কোনো সমস্যা না, মাথা ব্যথা হইতেছে আমার বউয়ের। বাপ যেটা করে ফেলাইছে এটা তো আর কিছু কম যাইতেছে না, কারণ তারা তো আমার রক্ত। আমি যেমনি করে সংসার চালাই ওইভাবে আমার বউয়ের চলবো না। তার কথা হইতেছে যে আমার বাপের সম্পত্তিগুলো ফিরে আনতে হইব। তোর বউ তো খারাপ কিছু কয় নাই, ভালোই তো কইছে। দেখ আমাকে নাই টাকা পয়সা নাই, গরিব মানুষ, এই জন্য খেতে খামারে কাজ করি। তোর বাবার তো টাকা পয়সার অভাব নাই, তুই কেন খেতে কাজ করবি, এর রোদে কষ্ট করবি? আমি কই কি, একটা কাজ কর, তুই তোর ভাগে যে জমিটা পাবি তোর বাবারে ক তোরে দিতে, তাহলে তো তোর খেতে খামারে কাজ করতে হয় না। তুই আমার একটা কথা কত, যে সম্পত্তি একবার দিয়া দিছে ওই সম্পত্তি কেমনে আনি? আরে এটা তুই কি কর, তুই আইনের কাছে যা, মামলা কর, তাইলে তো তুই তোর সম্পত্তি বুঝে পাবি। কার নামে কেস দিল? তো আমার ভাই, আমার মা, হইতে পারে সৎ মা সৎ ভাই, তাতে কি হয়েছে? আমি তো কোনোদিন তা করে সৎ মা সৎ ভাই এই চোখে দেখি নাই। ভাব যেটা ভালো মনে করছে সেটাই করছে। আমার একটু কষ্ট হইতেছে, এছাড়া আর কিছুই না। তাই পরিবারের বিষয় নিয়ে আমি কেস কামারি করতে চাই না। শোন, তোর একটা কথা বলি, তুই ভালো চাইলে কি হইব, তোর ভালো কেউ চায় না। আচ্ছা শোন, এইসব কথা বাদ দে, এমনিতেই কামের দেরি হয়ে গেছে, মহাজন জানতে পারলে বকাবাজি করবো। তার চেয়ে বরং আমরা কাম শুরু করে দিই, ওরা আসতে থাকুক। চল আমরা শুরু করি, ওরা আসুক। যতই এই সংসারের কাম করব না, ততই এই সংসারের কাম করা লাগে। সংসারের কাম ছাড়া আমি 1 মিনিটও থাকতে পারবো না। আয় দাঁড়া, কই গেছিলিস? কই গেছিলিস? ভাবি তুমি কথায় কথায় খেলে আমার গায়ে হাত তুলো কেন? হাত তুলবো না তো কি করবো? সংসারের একটা কামেই তো হাত দিস না। সারাটা দিন সেই সকালবেলায় আলোটা ফুটে, তারপর থেকে কাম করতে করতে আমার জীবনটা জানটা পড়াটা সব বের হয়ে যায়, আর তুই টই 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 করে ঘুরে বেড়াস। ভাবি তুমি যে গোসলখানায় কাপড়গুলো রাখছিলা, আমি ওইগুলো ধুয়ে শুকা দিতে গেছিলাম। এই তুই আমার অজুহাত দেখাইতাছস? কামের অজুহাত দেখাইতাছস? একটা শাড়ি 2টা শার্ট, এটা ধুইতে কত সময় লাগে? হ্যাঁ, সারাটা দিন পার কইরা দিছস ধুতে ধুতে। ঠিক আছে ভাবি, আজকের পর থেকে তুমি যে কাজ করতে বলবা, যা যা বলবা, তোমার সব কথাই শুনবো। শোন, তোরে আমি 2 মিনিট সময় দিতাছি। 2 মিনিটের মধ্যে বিছানার চাদর টাদর সবকিছু ভালো করে গোছাবি, যা। আর খবরদার আমার কথার থেকে এদিক থেকে ওদিক হইস না, এই বাড়িতে টিকতে পারবি না। মা, মা, বাসার সামনে একটা ভিক্ষুক আসছে, কিছু ভিক্ষা নিয়ে আসো। এটা তোমার অন্য ভিখারি, এটা তোমার চাল দিয়ে লইব না। শুভ, ওই 200 টাকা দিয়ে দিত। আচ্ছা ঠিক আছে। শুভর মা, তুমি কেন এমন করো? দেখো, যত যাই হই আমি তোমার স্বামী, স্বামীর সাথে এই ব্যবহার করলে আল্লাহ নারাজ হইব। তুমি তুমি আমার বিপদটা বোঝার চেষ্টা করো। কেন তোমার ছেলে সৈকত তোমায় খাওয়া পড়া দেয় না? শুভর মা, সৈকতের বউ আমরা দেখতে পারি না, আমার ওরা খাইবার দেয় না, তাহলে তুমি কও আমি কি এখন না খাইয়ে মারা যাবো? কও। এই তুমি মরবা কি বাঁচবা সেটা দেখার দায়িত্ব কি আমার আর আমার মার? শোনো, তোমাকে না আমরাও দেখতে পারি না, তুমি কেন কোনো কিছু হলে এখানে চলে আসো বলো তো? হ্যাঁ, এমনিতে তো 2 বিয়ে করছো, তার ভিতরে বড় ছেলে আর বড় ছেলে বউ তোমাকে দেখতে পারে না, তার জন্য তুমি এখানে আসছো, তাই না? শোনো, আমাদের এখানে তোমার জন্য কোনো পরিমাণ সাহায্য হবে না, বুঝতে পারছো? শুভ, যে ঘর বাড়ির কথা কইতেছিস না, এই ঘর বাড়ি সহায় সম্পত্তি এগুলো কিন্তু আমার। তোমার ছিল, এখন এগুলো আমার। তোমার এখানে কোনো অধিকার নেই, আর বড় বড় কথা বলবে না। যাও তো তুমি, এখন 200 টাকা নিলে নাও, নালে সরো, যাও। ভুলটা তো আমার ওইখানেই হয়েছে, সৈকতের মা মারা যাওয়ার পরে আরেকটা বিয়ে করা। শুধু সেই ভুলই না, বিয়ে করার পর আমার আরো বড় ভুল হয়েছে, সমস্ত সম্পত্তি লেখা দেওয়া। আমার জীবন গেলে যাইতো, কিন্তু সম্পত্তি লেখা দিয়ে আমি ঠিক কাম করি নাই। শোনো,
ভুল তুমি করনি, ভুল করছি আমি। তোমার মতো একটা দুই বিয়ালা বেটাকে বিয়া কইরে, আর তার খেসারত আমি এখনো দিচ্ছি, বাকি জীবনও দিব। আমি সমাজে কারোর কাছে মুখ দেখাতে পারি না। কেউ দেখলে আমাকে বলে কি, ওই যে সৈকতের সৎমা, ওই যে সৈকতের বাপে আরেকটা বিয়ে করছে। আমার লজ্জায় না মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে। আরে মা দেখ, তুমি কার সাথে কি সমস্ত কথা বলতেছো? এই সমস্ত কথা বলে তোমার সময় নষ্ট করার কোনো দরকার আছে? আমি অফিসে গেলাম, আর ভিক্ষুককে কটা ভিক্ষা দিলে দাও, না দিলে ঘরে চলে যাও। বারবার বাপকে ফকির মিসকিন কইতে লজ্জা করে না? ফকিরকে ফকির বলে কিসের লজ্জা? আর তোকে ফকির বলে তুই কি করবি? হ্যাঁ, এই কি করবি তুই? শুভ, ভাইজান, তুমি কি করতেছো? তুমি আব্বারে কেন নিগা মারতেছো? তুমি কি ভুলে গেছো যেটা তোমারও বাপ? এই কিসের আমার বাপ? হ্যাঁ, ওর মতো ফকির আমার বাপ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। তুই এখানে আইছিস, খুব ভালো হয়েছে। তুই এই মুহূর্তে তোর এই ফকির বাপকে এই বাড়ি থেকে বের হ, যা। ফকির কইতাছো? কারে ফকির কইতাছো তুমি? হ্যাঁ, এই ফকিরের টাকা দেই না ফুটানি করতাছো। মনে রাখো ভাইজান, এই টাকা না বেশি দিন থাকবো না। এই ফকিরের অভিশাপে সব ধুইয়া যাইবো তোমাগো। আরে দেখ তোর অভিশাপ, ওর মতো ফকির আমার অভিশাপ দিয়ে যা করা করবো না। যা, এই এত কথা না বলে এখান থেকে বেরো, তা না হলে কিন্তু তোর বাপের মতো তোর অবস্থা খারাপ করুন। যা বেরো। চলো আব্বা যাইগা। তুই ঠিক কাজ করছস। আমার তো স্বামী লাগে, তাই আমি কিছু কইতে পারি না। ঠিক আছে, অফিসে যা। মা শোনো, নেক্সট টাইম যদি এই ফকিরের বাচ্চা আর কখনো এই বাড়িতে আসে, ইচ্ছা মতো তুমি ধুইয়া দিবা। আমি অফিসে গেলাম। যা। দাঁড়াও, আমি মানলাম যে উনি তোমার সৎ বাবা হয়, এই জন্য ওনার গায়ে এভাবে গায়ে হাত তোলা তোমার ঠিক হয় নাই। ওনার গায়ে হাত তুলছে, তোরা তো জ্বলতেছে কেন? এই তোকে আমি বারবার নিষেধ করছি না যে আমাদের ফ্যামিলির ব্যাপারে কোনো বিষয় তুই নাক না গলাবি? আজ পর্যন্ত তোমার ফ্যামিলির কোনো বিষয় আমি নাক গলাইছি? কখনো গলায় নাই, কিন্তু আজকে যেটা তুমি করছো একদমই ঠিক করো নাই। তুমি ভুলে যাও না, তুমি যেরকম রক্তে মাংসে গড়া মানুষ, উনিও কিন্তু ঠিক রক্তে মাংসে গড়া মানুষ। তুমি যে যে দিনের পর দিনের ওনাকে অত্যাচার করতেছো, উনি যদি একবার তোমাকে অভিশাপ দেয়, তাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবা। কে অভিশাপ দিল কে না দিল এসব নিয়ে তোর এত ভাবতে হবে না। আর তুই খুব ভালো করে জানিস ওই লোকটাকে আমি সহ্য করতে পারি না। সে আমার বাপ হলেও আমি তাকে বাপ বলে স্বীকার করি না। আর তার কথা নিয়ে আর কখনো আমার সাথে কোনো প্রকার কথা বলার চেষ্টা করবি না। আর ওই লোকটার ব্যাপারে যদি কখনো কোনো কথা বলছিস তাহলে কিন্তু খুব খারাপ হবে। আর এত কিছু যদি মুখ বুঝে সহ্য করতে না পারিস, তাহলে এক কাজ কর, এই বাড়ি ছেড়ে চলে যা। হ্যাঁ, শুধু এটাই তো পারো যে সহ্য না হলে বাড়ি থেকে চলে যেতে। আমি কোথাও যাব না, তোমাদের শেষ পরিণতি দেখা তারপর আমি এই বাড়ি ছাড়বো। আচ্ছা ঠিক আছে, তো যদি শেষ পরিণতি দেখতেই হয় তাহলে চুপচাপ মুখ বুঝে সব সহ্য করবি, আর একটা কথাও বলবি না। তুই তার কখনো কথা বলছিস না, তাহলে তোর মুখের জায়গায় মুখ থাকবে না। সর সামনে থেকে, সর। আব্বা কাইন্দার কি করবা কও? কপালে যা চাল তা তো হইছেই। এনে বহ। আব্বা তুমি কেন গেছিল ওই বাড়িতে কও তো? এত অপমান হওয়ার জন্য? এইটা যদি বড় ভাইজান শুনে কতটা কষ্ট পাইবো কও তো দেখি তুমি। অপমান যদি কপালে লেখা থাকে, এটা কেউ খণ্ডাবার পারে না মা। তুই জানোস আমার সব থেকে বড় কষ্ট, এত কষ্ট করে যাগো মানুষ করলাম, তারা আমার লোকে কি আচরণটা করলো। এই শুভর জন্য আমি কি না করছি। আর ও আমার গায়ে হাত তুললো, আমারে মারলো। আমার এখন এরকম মনে হইতাছে, এই যে বড় গাছটা দেখতেছস না, ইচ্ছা করতেছে এই গাছের দড়ি বাঁধতে আমি নিজের জীবনটা দিয়ে দেই। তুমি যদি এইসব কথা কও, আমার আর বড় ভাইজানের তাহলে কি হইব কও? তুমি একটুও ভাঙ্গা পড়ো না, দেখবে একদিন সব কিছু ঠিক হইয়া যাইব। আমি জীবনে কেন যে এত বড় ভুল করলাম। আব্বা কি হইছে? তুমি এই জায়গায় বসে বসে কান্না করতেছো কেন? কি রে বোন, আব্বা কান্না করতেছে কেন? ভাইজান আব্বা না ওই বাড়িতে গেছিল, যাওয়ার পরে শুভ আব্বার অনেক মারধর করছে। আমি যে দেখি আব্বা মাটিতে পড়ে কান্না করতেছে। কি কস? শুভর এত বড় সাহস, আব্বার গায়ে হাত দিছে? বোন তুই আব্বার নিয়ে বাড়ি যা, আমি শুভরে সাহায্য করতে চাইতেছি। ওরা ভালো মানুষ না, ওরা তোর উপরে জুলুম করবো আর অশান্তি হইব। হোক, অশান্তি হোক, আমি দেখতে চাই ও কত অশান্তি করতে পারে। অশান্তি না হলে একটা বিহিত হইব না।
এই বাড়িতে যা। মামা কেন কেন তুই সৈকত এই কথা কইতে গেলি? কেন কইলি? আব্বা বড় ভাইজানটা যদি না কইতাম তাহলে এই অশান্তিটা হইতো না। আর আমি চাই ওই বাড়িতে অশান্তি হোক, না হলে এই সমাধান কখনো হইব না। মা, তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বল। মা, আমার না কিছু টাকা লাগবে। আমি চাচ্ছি একটা ব্যবসা বাণিজ্য করতে। এখন তুমি যদি তোমার ভাগের সম্পত্তি থেকে কিছু বিক্রি করে আমাকে কিছু টাকা দিতে তাহলে খুব উপকার হতো। তুই কি বললি? সম্পত্তি বিক্রি করে তোরে টাকা দিব আমি? জীবনেও না। আমি মইরা গেল আমি সম্পত্তি বিক্রি করব না। আমি তো বিক্রি করবই না। আমি মারা যাওয়ার পরে তোর যে ছেলে মেয়ে হবে তারা বিক্রি করবে না, তারপরে ছেলে মেয়ে হলে তারা বিক্রি করবে না। আমি জীবনের মৃত্যু পর্যন্ত সম্পত্তি হাতছাড়া করব না না না। আরে বাবা, তোমাকে তো হাতছাড়া করতে বলতেছি না, কিছু সম্পত্তি বিক্রি করে আমাকে কিছু টাকা দিতে বলতেছি। আম্মা চা। 1 টাকাও পাবি না। আম্মা অনুমতি দিলে একটা কথা কইতাম। তোমার আবার কি কথা? আপনারা যে আব্বার সাথে প্রতিনিয়ত যে খারাপ ব্যবহার করতেছেন এটা কিন্তু ঠিক করতেছেন না। আমি ঠিক করতেছি না বে ঠিক করতেছি তোমার কাছে কৈফিয়ত দিব? না, আমার কাছে কৈফিয়ত দিবেন কি লেগে? আমি কি এই বাড়ির কেউ? আমাকে তো এই বাড়ির মানুষই মনে করেন না। তবু বলতেছি আম্মা, আব্বার সাথে যেটা করতেছেন পুরোটা অন্যায় করতেছেন, এর মাসুল দিতে হবে। মা, তুমি শুধু আমার একটু অনুমতি দাও, তাইলে আমি এই বালের বউটারে তালাক দিয়া এই মুহূর্তে ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিব। ওই ইদানিং বেশি কথা কওয়া শুরু করছে, ও তো বেশি মুখ লড়াইতেছে। হ্যাঁ, তুই ঠিকই বলছস। এই বউ যখন মুখে মুখে তর্ক করা শুরু করছে তাহলে তো ওরে তাড়ানোই ভালো। দে তালাক, দিয়ে দে। আম্মা, আপনার পোলারে শিখাই দিতেছেন আমার তালাক দেওয়ার জন্য। আপনি কেমন মা? চুপ কর। আমি কেমন মা? তোমার কাছে শিখবো আমি কেমন মা? হ্যাঁ, তোমার কেন এত একবার এবারে কথা বলা দরকার পড়ছে? তুমি কেন বলবা আমি আমার স্বামীকে রাখি না রাখি, তাড়িয়ে দেই, তালাক দেই? তুমি বলার কে? এই কথা কইব না তো কি করব? হ্যাঁ, তুই কি ভাবছস আমি কি ওইসব পুরুষ মানুষের মতো রে যে তুই আমার আসলে নিচে ঘুরাবি আর আমি তোর কথা মতো ঘুরমু? শোন, আমার মা যেমন আমার বাপের কথা শুনে নাই তেমন আমি তোর কথা শুনুম। এখন যদি তালাক না খাইতে চাস সুন্দরভাবে আমার চোখের সামনে থেকে সর। যা 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 যা। আইসন কাপ নিয়ে যা, দূর হয়ে যা। পাড়ায় মাইরা আরে আরে সৈকত, এই কি করছস? এই কি করতেছি না? আরে আরে এই তুই আর মারছিস কেন? হ্যাঁ, কি না মারতেছিস? কি করছো? কি বলা দণ্ড দিছো? হ্যাঁ, বাপের গায়ে হাত তুলে পলাইছিস কেন? এদিকে আয়। তুই খবরদার, তুই আমার ছেলেকে হাত দিছিস কেন? মারতাছি কেন? আপনার পোলার কত বড় কলিজা, আমার বাপের গায়ে হাত তুলে। হ্যাঁ, হাত দিছে। হাত দিব না কেন? তোর বাপে 2 দিন 1 দিন পর পরই আইসা আমার বাড়িতে টাকা চায়, পয়সা চায়, খাওয়ান চায়। ভাই, আমার কি তোর বাপের লগে চুক্তি ছিল? তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে কেন আমার বাড়িতে আসবে? সম্পর্ক থাকবো কেমনে? আপনার যা পাওয়ার আপনি তো পেয়ে গেছেন। আমার বাপরে ভুলায় বেলায় সমস্ত সম্পত্তি লিখা নিছেন, আমার রাস্তার ফকির বানায় দিছেন। আপনার মতো দশজাল মহিলা আমি কোনোদিন চোখে দেই নাই। এই, তুই আমার মতো মহিলা দেখবি কোথায়? কোথায় দেখবি? হ্যাঁ, তোর মা তো আগেই মরে গেছে, তারপরে না তোর বাপে আমারে বিয়া করে নিয়ে আসছে। আমি না একটু অন্য রকম, আর 10টা মহিলাদের মতো না। আপনি তো সবার থেকে আলাদা হইবেনই। আপনার মতো স্বার্থপর মহিলা আমি কোনোদিন দেই নাই। কেমনে পারলেন আমার বাপের কাছ থেকে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিতে, আমার রাস্তায় ছুঁড়া মারতে? আসলে আপনার কাছে টাকা পয়সা সম্পত্তি সব, ভালোবাসার কোনো মূল্য নাই। আমার মা মইরা যাওয়ার পরে আপনারা বিয়া করে আনছিল, কিন্তু আপনি আমার বাপরে ঠকাইছেন, আমারে ঠকাইছেন। শেষ পর্যন্ত আপনার পোলার দিয়ে মার খাওয়াইছেন আমার বাপরে। আমার বাপের এত সম্পত্তি থাকার পরেও আমার জমিতে কৃষি কাজ করতে হয়। সৈকত, তুই যদি আর ওর গায়ে একটা হাত তোলাস তাহলে এক্ষণ আমি পুলিশে ফোন দেব এবং পুলিশকে বলবো তুই আমার গায়ে হাত তুলছস। তোর নামে আমি মামলা করব, নারী নির্যাতনের মামলা করব। করেন, মামলা করেন। আমার তো মুখ আছে, আমিও তো কইতে পারুম যে আপনার পোলা আমার বাপের গায়ে হাত দিছে। কোন পোলা কি তার বাপের গায়ে হাত দিতে পারে? আর আপনি কেমন মা? আপনার স্বামীর গায়ে আপনার পোলা হাত দিছে, আপনার কিচ্ছু যায় আসতেছে না, তাই না? আপনি যেটা শুরু করছেন না তার একটা শেষ আছে, যা শুরু আছে তার শেষও আছে। আর শুভ, তুই বাপের লগে যে ব্যবহারটা করছস না, একদম ভালো করছ নাই।
আর কোনোদিন যদি এমন ব্যবহার করছোস তাহলে তোর একদিন কি আমার একদিন, কথাটা মনে রাখিস। ওই আমিও জানি যার শুরু আছে তার শেষও আছে, দেখবো কিভাবে শেষ হয়। এই দাদু তোর বড় দিকে সরো করে নিয়ে আয়, আনতে কর, যা। আপনার মাথায় কি ঘিলু নাই? আপনার কি কোনো আক্কেল নাই? আপনি কোন আক্কেলে আপনার পোলার ওই বাড়িতে যাইতে দিচ্ছেন? অহন ওই জায়গায় যদি ঝামেলা কইরা মারামারি কইরা কিছু হয়ে যায় সেই দায়ভার কে নিব? বৌমা, আমি সৈকতের ওইখানে যাইতে মানা করছি। তোমার কি মনে হয় আমি ওরে পাঠাইছি? আমি মায়ের খাইছি, কিন্তু আমার দুই পোলার মধ্যে মারামারি হইব এটা আমি চাই না। ওই বাড়িতে যে আছে সেও আমার সন্তান, এই বাড়িতে যে আছে সেও আমার সন্তান। আমি শুভ আর সৈকতের মধ্যে কোনো দ্বন্দ্ব হইকে আমি চাই না বৌমা। আমি মানা করছি, আমার কথা শুনে নাই। নাটক করতে গেছেন আপনি ওই বাড়িতে, আপনার নাটক করা শেষ হয় নাই, এই জন্য আপনার পোলারে পাঠাই দিয়েছেন নাটক করতে। আমি ওখানে নাটক করতে চাই নাই, আমি গেছি পেটের খিদার যন্ত্রণায়। আমি গেছিলাম কিছু টাকা পয়সা চাইলটা আনতে পারলে আমি নিজেই রান্না করে খাইতাম। তোমারও দুইটা কথা যাতে না শুনুন লাগে তার জন্য আমি ওখানে গেছিলাম। হইছে, অনেক হইছে। আপনার দিন দিন যে পরিস্থিতি হইতেছে, আপনার কয়দিন পর রাস্তায় যাই ভিক্ষা করে খাওয়া লাগবো। এখন যান, যাই দেখেন আপনার পোলার কি অবস্থা। চলো আব্বা, আমি আর তুমি গিয়ে দেখি। চল। ওই তো বড় ভাই জানাই পড়ছে। সৈকত, বাবা তুই শুভ লাগে মারামারি করস নাই তো? করছি, মারামারি করবো না কেন? সে আমার বাপের গায়ে হাত দিতে পারে, তার গায়ে আমিও হাত তুলতে পারি। কেন মারামারি করছো? কেন মারামারি করছো? এতদিন যাবত তো মারামারি করো নাই, কোর্ট কাছারি করো নাই, সম্পত্তি যে তারা নিয়ে গেছে কোনোদিন তো ওই বাড়ির ধারেও জানো নাই। আর আজকে যখন ওনার বাপের গায়ে হাত তুলছে তখন মারামারি করার জন্য একেবারে রক্ত গরম হয়ে গেছে, তাই না? রক্ত গরম হইব না? তোমার বাপরে যদি কেউ মারতো তাহলে তোমারও রক্ত গরম হয়ে যেত, বুঝতে পারছো? আমার বাপের চরিত্র এমন না। আমার বাপ অন্য এক জায়গায় যায় বিয়ে করে নাই, বিয়ে করে তাকে সব সম্পত্তি লিখে দিয়ে আসে নাই। মনে মুখ সামলায় কথা কও। আমার বাপের চরিত্র নিয়ে একটা বাজে কথা কইবা না। হ্যাঁ, আমি কিছু করলে এই সমস্যা, এই সংসারে আমি আর কিছু কমো না, এই সংসারে আমি লাথি মেরে যাবো। আব্বা, তুমি ওই বাড়িতে আর যাইবা না। আমি খাওয়াই পারি না খাওয়াই পারি, তারপরে এই বাড়িতে তুমি থাকবা। ঠিক আছে বাজান, আমিও ভাবছিলাম ওই বাড়িতে আমি আর যাবো না। আজকে থেকে খাইয়া থাকি আর না খাইয়া থাকি আমি এই বাড়িতে পড়ে থাকব। কোনোদিন আর ক্ষুধার কথাও আমি কমো না। এই আবার ঘরে নিয়ে যা। আচ্ছা ভাইজান, চলো। আরে ভাবি, কি করতেছেন? দেখতে পারতেছো না কি করতেছি? আচ্ছা, আপনি আমার সাথে সবসময় এমনি কথা কন কি? একটু ভালো করে কথা বলতে তো পারেন। আমার মুখ থেকে এত ভালো কথা বের হয় না। কেমনে বার হইব? সারাটা দিন যদি এরকম ভাবে কাম করতা তাহলে বুঝতা কাম করতে কেমন লাগে। আচ্ছা ভাবি, আব্বাকো? আব্বা কই আমি কেমনে কমু? যাই খুঁজ জানো। আচ্ছা ভাবি, আপনি আমার সাথে এইবার কথা না কইলেও পারে। এরা বাইরে মিলে অশান্তি করতেছে, এটা আমার আর আপনার কি করার আছে? আমরা তো সম্পর্ক একটু ভালো রাখতেও পারি। শোনো, তোমার শরীরে যত তেল আছে আমার শরীরে তো তেল নাই। আমার এত কিছু চিন্তা করার সময় নাই। কাম করতেছি দেখতেছো না, কাম করতে করতে সারা জীবনটা আমার অতিষ্ঠ হয়ে গেছে। আপনার কথা শুনে মাঝে মধ্যে মনে হয় যে আমি আপনার শত্রু, শত্রুর মতনই আচরণ করেন। তোমার কাম হয়ে গেলে যাও, আমার কাম করতে দাও। একটু আব্বারের দরকার ছিল। আব্বা কই গেছে আমি কেমনে কমু? যাও, যাই খুঁজে লয়ে আসো। একটু দরকার ছিল আব্বারে, যদি বলতে। আব্বা, আপনার লাগে একটু রান্না করছিলাম, একটু আমার সাথে গিয়ে যদি খায় আসতেন। না ছোট বৌমা, আমি তোমাকে বাড়িতেও যাবো না, তোমাকে করে খামও না। কেন খাবেন না? যে পোলার আছে সেই পোলার কাছে খাইতে পারবেন না, যে পোলার নাই সেই জায়গায় থাল নিয়ে পয়রা থাকবেন। বৌমা, তুমি তো জানো ওই বাড়িতে কি ঘটনা ঘটছিল, তারপর ওই বাড়িতে আমার যাইতে কইতেছো না। আমি যাবো না। আমি খাইয়া থাকি আর না খাইয়া থাকি আমি তোমাকে বাড়িতেই খাবো। ছোট বৌমা, তুমি চলে যাও, তোমাকে ঘরে আমি কোনোদিন আর খাইতে যাবো না। যাও। বুঝতে পারছি তো, সুবিধা পাইছেন। বড় পোলার কাছে সব সুবিধা পান, এই জন্য ওই বাড়িতে যাইতে ইচ্ছা করে না। হাড় মাংস খাইয়া তারপর মরবেন। আচ্ছা, আপনি বাইসে আছেন কেন? আপনি তো অশান্তি করতেছেন, ওই বাড়িতে অশান্তি করতেছেন, এই বাড়িতে অশান্তি করতেছেন। গাড়ির নিচে যে পয়রা মরতে পারেন না? বৌমা, তুমি আমার এত বড় একটা কথা কইতে পারলা? তুমি বিশ্বাস করো বৌমা, আমারও না
আর পয়সা থাকতে ইচ্ছা করে না। এত দুঃখ এত কষ্ট নিয়ে এই দুনিয়া থাকার নিয়ত আমার নাই। কি করব বলো? আত্মহত্যা মহাপাপ বইলা নিজেই নিজের গলায় দড়ি দিতে পারি নাই। তো আমি বাড়ি থেকে যাইতাছি, তুমি দোয়া করো যাতে আমি আর বাড়িতে ফেরত নাই। আমি দোয়া করলেও আপনি মরবেন না। ওই যে কথাই আছে না, পাপি মরে 7 ঘর নিয়া। আপনার মতে মতে আমরা সবাই মরে যাব, কিন্তু আপনি মরবেন না। ভাবি, আব্বা বয়স্ক মানুষ, বয়স্ক মানুষের সাথে এরকম ব্যবহার করা আপনার ঠিক হয় নাই। আয় তুমি চুপ করো। কার সাথে কেমনে ব্যবহার করতে হইব এটা এখন তোমার থেকে শিখতে হইব। যে কামে আইছো সেই কাম হয়ে গেছে, এখন যাও। যে বাগানে ভ্রমর আসে না, মরা গাছে ফুল। চাচা! এই চাচা! তুমি কি করতেছো? আমার ছেড়ে দাও, আমারে তুমি ছেড়ে দাও। আমার এই শালার জীবন থেকে আমি মুক্তি চাই। মরলে কি সবকিছু সমাধান হয়ে যায়? পাগলের মতো করতেছো কেন? আমার কোনো জায়গায় ঠাই নাই, আমার মরণ ছাড়া কোনো গতি নাই। আমার তুমি মরবা দাও। তুমি তো এবার তো তোমার সৈকতের কি হইব? তোমার মেয়েটার কি হবে? কিছু হইব না। আমি মরে রাখলে কারো কিছু হইব না। পরে তখন বড় হয়েছে, আমার আর দরকার নাই। আমার কেন বাঁচাইলি বাজান, কেন বাঁচাইলি? শোনো চাচা, একদম পাগলামি করবা না। চলো বাড়ি চলো, বাড়ি চলো। না না, আমি বাড়িতে যাব না। আমি বৌমারে কয়েছি যাতে এই বাড়িতে আর না ফিরি। আমি বাড়িতে যাব না। আর কোনো কথা কইবে না। চলো চলো আমার সাথে। আবার দাঁড়াই থাকে, কি হয় না হয় আমি দেখব না। চলো আগে বাড়ি যাই। কি রে বোন, সকাল থেকে আব্বারে খুঁজতাছি, আব্বা কই? ভাইজান আমি তো জানি না, ভাবি তো সারাদিন আমার দিয়ে কাজ করেছে, আমি আব্বার খেয়াল রাখতে পারি নাই কই গেছে। মানুষটাও না কোনো কামের না, বাড়িতে বসে থাকবো তা না। আমি দোকান কাটে খুঁজে আসলাম, কোনো জায়গা পাইতেছি না। বয়স হয়ে গেলে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে চলে যায়। গেল কই? দেখো গেছে হয়তো কোনো আশেপাশে বসে রয়েছে, মন খারাপ করে চলে আসবো। তুমি চিন্তা করো না ভাইজান। মন খারাপ করার কি আছে রে? হ্যাঁ, মন খারাপ করার কি আছে? আমি দোকান কাটে খুঁজে আইলাম, তো কোনো জায়গা তো পাইলাম না। তোমার আব্বাই মরতে গেছে, তোমার আব্বাই আমারে কয়ে গেছে সে মরার জন্য বের হইছে। হেই, তোর কি আমার থাপ্পড় না খাইলে পেটের ভাত হজম হয় না? হ্যাঁ, আমি আমার আব্বারে খুঁজতাছি আর তুই কইতাছস আমার বাপ মরতে গেছে। তুমি আমারে থাপ্পড় মারো আর যাই করো না কেন, তোমার আব্বা আজকে মরতে গেছে, সে মইরাই আইব। আর আমি চাই সে মইরা যাক। আব্বা এত বড় একটা কাণ্ড ঘটাইতে গেছে, তুই আমারে কইলি না কেন? তোমার আব্বারে আমার সহ্য হয় না। তোমার আব্বা যদি মইরা যায় তাহলে আমি একটু শান্তিতে থাকতে পারবো, আমার পথের কাঁটাটা সইরা যাইবো। সি 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 সি, তোর মুখে এইসব কথা কইতে কি বাদে না? হ্যাঁ, আমার আব্বার যদি কিছু হয় তাহলে তোর তোর কিন্তু খবর আছে, কয়ে দিলাম। খবর করে লাভ নাই, তোর বাপ মরতে গেছিল। আজকে আমি যদি না থাকতাম এতক্ষণ তোর বাবার লাশটা দেখতি। আব্বা, আব্বা কি হইছে? ওইসব কি কইতাছ? তুই মরতে গেছিলা মানে? মরতে গেছিলাম না, মরে আমি কি করবো? আমার তো কোনো জায়গায় কারো কাছে ঠাই নাই। আমি মরলে আমি মুক্তি পাবো, আমি শান্তি পাবো। আব্বা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, তুমি মরে গেলে আমার কি হইব? আমার কেডা আছে? আমার তো তুমি ছাড়া আর কেউ নাই। খবরদার আর কোনোদিন এমন কাম করবা না। আর তুমি তুমি কি মানুষ না অমানুষ? হ্যাঁ, আমাকে সংসারে কি এতটাই অভাব নাকি? এই আমি তো কাম কাজ করি, এমন তো না যে আমি বেকার বইসা থাকি। তোমার বাপের বাড়ি তাই না খাওয়াও আমারে, না আমার বাপরে খাওয়াও? তা তো খাওয়াও না। আমি যা ইনকাম করি সেই টাকা দিয়ে সংসার চলে, আমাকে তো অভাব নাই, বুঝতে পারছো? আমার বাপরে যদি আমি হারাই ফেলতাম, আমি টাকা দিয়ে কি আমার বাপরে খুঁজে পাইতাম? হ্যাঁ, পাইতাম? কি করবো কও? তোমার ভাই সে কত শান্তিতে আছে, সুখে আছে, টাকা পয়সার কোনো অভাব নাই। আর এদিকে আমাকে নুন আনতে পান্তা ফুরায়, ঠিক মতো খাওয়ানো জোটে না, তার উপরে সংসারের এত কাজ, আমার মাথাটা পুরো খারাপ হয়ে থাকে। তোমার বাবা তোমার আম্মার নামে সব জমি জমা লিখা দিছে। আমার শুধু একটাই চিন্তা হয়, আমাকে ভবিষ্যতের কি হইব, ভবিষ্যতে আমাকে পোলা পাইন হইব, তাকে কি হইব? এমনি যদি চলতে থাকে
তাহলে তো আর ভালোভাবে জীবনযাপন করা যাইব না। আমরা যথেষ্ট ভালো আছি, আল্লাহ হাত পাও কোনো কিছুর কমতি দেয় নাই। আমি ল্যাংড়াও না লুলাও না, আমি কাম করে খাইতে পারি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে রাস্তায় রাস্তায় আমাকে ভিক্ষা করতে হয় না। আব্বা, আব্বা আপনি আমারে ক্ষমা কইরা দেন। বিশ্বাস করেন, আপনারা সবাই আমারে যতটা খারাপ ভাবেন আমি অতটাও খারাপ না। আমার মধ্যেও একটা মন আছে, কিন্তু আমাকে সংসারের মধ্যে যে পরিমাণের অভাব, না চাইতেও অনেক সময় অনেক কথা কয়ে ফেলি। আমি আপনারে কথা দিতেছি আব্বা, আজকের পর থেকে এই সংসারে আমার কারণে কোনো ঝামেলা হইব না, কোনো অশান্তি হইব না। আমি কোনোদিনও আপনারে অসম্মান করে কথা বলবো না। আব্বা চলেন, ঘরে চলেন। চলো। বৌমা, বৌমা, কোথায় তুমি? আমারে এক কাপ চা দিবা। আম্মা, আম্মা কি হয়েছে আপনার? আম্মা, আম্মা আপনি কি হয়েছে? আম্মা, শুভ, শুভ কইছে না, এদিকে আসো। আম্মা, আম্মা, দাও না আম্মার জন্য কি হয়েছে? মা, মা, কি হয়েছে তোমার? এই এনে পয়সা না দেখে মারা ডাক্তারের কাছে নিয়ে যেতে দেবো। তুমি মার কাছে থাকো, আমি একটা গাড়ির ব্যবস্থা করে নিই। আচ্ছা আম্মা, আমার একটু ধৈর্য ধরেন, আপনি হতে গেছে ডাক্তারের কাছে। আম্মা, তাড়াতাড়ি আসো। আম্মা একটু ভাল লাগতেছে হন? না বৌমা, আমার একটু ভালো লাগতেছে না। আমার পাওটা একটু উঠে দাও তো বৌমা। আস্তে আস্তে আস্তে, একটু ধৈর্য ধরেন আম্মা, আমি টিপে দিতেছি, আরাম লাগবো। বৌমা, শুভ একটু ডাকো তো বাবা। ও তো ঘরে আছে। শুভ, শুভ, আম্মা ডাকতেছে তোমারে। মামা আস্তে আস্তে, আপনি লড়েন না। কি হয়েছে? শুভ, আমার একটা ডাক্তার দাও না বাবা। মা, তোমাকে কি ডাক্তার কম দেখিয়েছি? কোনো লাভ হচ্ছে বলো তো? ডাক্তারের পেছনে তো সময় কম নষ্ট করলাম না, আর টাকাও কম নষ্ট হলো না, কিন্তু উন্নতি হওয়ার তো কোনো লক্ষণই দেখতেছি না। আর তারপর তুমি আবার বলতেছো ডাক্তার দেখাতে। হাই রে, এমন করে কথা কইছে বাবা। টাকা পয়সা, খালি টাকা টাকা জ্ঞান করার কত। ও, যখন আমি বলছিলাম নিজের সম্পত্তি বিক্রি করে আমাকে কিছু টাকা দাও, আমি একটা ব্যবসা বাণিজ্য করি, তখন তো আমার কথা কারো কানে গেল না। আর এখন যেহেতু তোমার নিজের সমস্যা হয়েছে, এখন তোমার সম্পত্তি বিক্রি করতে কোনো সমস্যা নেই, টাকা দিতে কোনো সমস্যা নেই। শোনো মা, টাকা পয়সা তো এরকম আজেরা নষ্ট করা যাবে না। তুমি মার সাথে এরকম ব্যবহার করতেছো কি লিগা? তুমি তো মার সন্তান, মার সেবা যত্ন করার দায়িত্ব তোমার। যে জায়গায় মারা নিয়ে ডাক্তারের কাছে যাইবা, মারে সুস্থ করবা, এই জায়গায় মারে বিছানায় ফালায় রাখছো, আবার মারে কইতেছো এগুলো নাটক তুমি সহ্য করতে পারতেছো না। হ্যাঁ চুপ। এই, তোকে আমাদের মাঝখানে কথা বলতে কে বলেছে? হ্যাঁ, বেশি পাকনামি করা শিখছিস? মুখে কি কথা বলি ফুটতেছে? শোন, বেশি কথা বলবি না, একদম চুপচাপ সবকিছু দেখ। আমি কোথায় কি করব না করব তোর কাছে বলে করব না, যত সব আজাইরা উঠতো ঝামেলা। আম্মা একটা কথা কই, কষ্ট পায়েন না। আপনার এই নিজের ছেলে লেগে দিনের পর দিন ভাইজানের সাথে আর আব্বার সাথে যে ব্যবহারটা করে গেছেন, কিন্তু দেখছেন আজকে আপনার নিজের পেটের ছেলেই আপনারা দেখতে পারে না। আর আজকে যদি ভাইজানের আর আব্বার এই খবরটা জানাইতাম, তারা দৌড়ে আপনার কাছে আইতো, আর 1 সেকেন্ডও লেট করতো না, আপনি নিয়ে ডাক্তারের কাছে যাইতো। আচ্ছা আম্মা, একটা কথা অস্বীকার যাইতে পারবেন যে ভাইজান আর আব্বা আপনারা ভালোবাসে না? তারা তো তার জীবনের চেয়ে বেশি আপনারা ভালোবাসে, কিন্তু তারার সাথে দিনের পর দিন আপনি খারাপ ব্যবহার করছেন। না বৌমা, আমার পেটের ছেলে আমারে ফালায় দিয়ে গেল গা, আর ও তো আমার সৎ ছেলে। তাছাড়া ওর সাথে আমি যে অন্যায় ব্যবহার করছি, ও কেন আসবে আমার অসুস্থতায়? আমি বলতে পারবো না বাবা। এগুলো সব আমার ভাগ্যে লেখা ছিল, তাই তো আমি এত বড় শাস্তি পাইলাম। আচ্ছা আম্মা, একটা কথা অস্বীকার করতে পারবেন যে ভাইজান আর আব্বা আপনারা ভালোবাসে না?
তারা তো তাদের জীবনের চেয়ে বেশি আপনারা ভালোবাসে, কিন্তু দিনের পর দিন তাগোর সাথে আপনি খারাপ ব্যবহার করছেন এই অর্থ টাকা পয়সা লুবে পড়ে। মা, আমি এখনই যাইতেছি, গিয়ে ভাইজান আর আব্বারে খবর দিয়ে নিয়ে আইতেছি। আপনি বসেন। না বৌমা, তুমি ডাকলে ওরা আসবে কেন? ওদের সাথে আমি যে খারাপ ব্যবহার করেছি, একটা দিনের জন্য আমি আমার স্বামীরে শান্তি দেই নেই। সৎ ছেলে কইরা তারা আমি দূরে সরিয়ে রাখছি, অথচ আমার পেটের ছেলের জন্য আমি এত কিছু করছি। সে আজকে আমার কি কষ্ট দিয়ে চলে গেল, একটা ডাক্তারও দেখাইলো না। তোমার শ্বশুর তোমার ভাসুর ওরা আসবে না মা, ওরা আসবে না। আব্বা, ভাইজান, ভাবি, আব্বা, আব্বা একটু বাইরে আন না। কে? আমি ভাইজান। আরে তুমি এই সময় আমগো বাড়িতে? কি হইছে? আব্বা, আপনি তো জানেন আম্মা বেশ কয়দিন ধরে অসুস্থ, লড়তে চড়তে পারে না। আপনার ছেলে বাড়িতে নাই, আজকে আম্মার শরীরটা বেশি খারাপ। ভাইজান, আপনারা যদি আমার সাথে যাইতেন তাহলে একটু ভালো হইতো। বোমা, তোমার শাশুড়ি কি হয়েছে? কও না কি হয়েছে? আব্বা একটু থামো না, ওর একটু কইতে দাও কি হইছে। ভাইজান, আমি জানি না, মা খালি আমারে কইছে আমার খুব খারাপ লাগতেছে, আমার তাতে ডাক্তারের কাছে নিয়ে যাও। আব্বা, দেরি করা যাইব না, চলেন আমরা সবাই মিলে তাড়াতাড়ি যাই। না না মনি, তোমার যাইতে হইব না, তুমি বাড়িতেই থাকো, আমি আর আব্বা যাইতেছি। আমরা যাই। আব্বা চলো চলো চলো। মা, মা কি হয়েছে তোমার? হ্যাঁ, বেশি খারাপ লাগতেছে? বাবা, তুই এখনো আমারে মা কয়ে ডাকস? আমি তোরে কত কষ্ট দিছি, একটা দিনের জন্য কাছে ডাকি নেই, অথচ তোর ভাই আমার পেটের সন্তান, সে আমার জন্য একটা ডাক্তার আনার সময় পাইল না। আমারে বলে তার সময় নেই, সে চলে গেল। আর আমি তোর সারাটা জীবন সৎ ছেলে করে দূরে সরিয়ে রাখছি রে বাবা। তুই আমার আপন ছেলে, আজকে আমি বুঝতে পারছি আমরা কেন এই ভুলটা করি। দেখো মা, এইসব কথা বাদ দাও তো, তোরা তো আগেই কইছি, প্রথম যখন তুমি এই বাড়িতে আইলা তখন থেকেই তোমার ওই মা হিসেবে জানি। তুমি হয়তো আমার নিজের পোলা হিসেবে মানো না, তাই আমি তো মানি। তাই মায়ের কষ্ট তো আর কোনো পোলায় সহ্য করতে পারে না। খবরটা শোনার পর আমি আর বাড়িতে থাকতে পারলাম না, দৌড়ায় চলে আইছি। তুমি কোনো চিন্তা করো না মা, আমি আছি তো, তুমি সুস্থ হয়ে যাইবা। বাবা, আমি অনেক দেখলাম সম্পত্তি কইরা আমি আপনজন সবাইরে দূরে সরিয়ে দিছি। কি হয় সম্পত্তি দিয়ে রে বাবা? এই যে আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছি, সম্পত্তি আমার কোনো কাজে লাগতেছে না। আমার মতো এরকম ভুল যেন কেউ না করে, সম্পত্তির জন্য যেন আপনজনকে দূরে সরিয়ে না দেয় বাবা। মা, আমার না বেশি কিছু প্রয়োজন নাই, একটু মায়ের আদর, ভালোবাসা, স্নেহ, এতেই আমি খুশি। তুমি কোনো চিন্তা করো না, দেখবা তুমি ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছো। আমি ডাক্তার আনতে চাইতেছি, আমার যে কি ভালো লাগতেছে, আবার আমরা এক লগে থাকবো। আব্বা, তুমি মায়ের পাশে বসো, আমি যাই ডাক্তার নিয়ে আসি।